আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাদিয়ার হেসেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছ ভুনা। খুব সহজ ও সিম্পল একটি রেসিপি, চলুন শুরু করা যাক। এর জন্য আমি আগে থেকেই চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছের যে ভিতরে একটা রগ থাকে সেটাও আমি সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলে দিয়েছি। এখন একটি প্যানে 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 8 থেকে 9টি, কাঁচামরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন টেস্ট বুঝে, লবণ স্বাদ মতো এবং হলুদ হাফ চা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখন পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব। দিয়ে আবারও চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে সামান্য পরিমাণ হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে চুলাটাকে অন করে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে 3 থেকে 4 বারে আমি নেড়ে চেড়ে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আবারও ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। পাঁচ থেকে 6 মিনিট পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে 3 থেকে 4 বার আমি নেড়ে চেড়ে ঝোলের পানিটাকে কমিয়ে নিয়েছি। কমানো হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়াটা এই সময়টাতে একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসে এবং খেতে অনেকটা টেস্ট লাগে, তাই চেষ্টা করবেন ভাজা জিরার গুঁড়াটাই দেওয়ার জন্য। আমি সবসময় ভাজা জিরার গুঁড়াটাই ব্যবহার করে থাকি। ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আর ঢেকে দিচ্ছি না। এভাবে 2-3 মিনিট জাল করে চুলাটাকে অফ করে দিচ্ছি। অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও হাজির হব অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সে অবধি সকলে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।